Surya Bansi, unbelievable performance, unbelievable batting. Hello viewers, Assalamu alaikum. Yesterday Vijay Hazare Trophy ODI match ছিল বিহার 574 রান 50 ওভার, প্রতি ওভারের রান রেট 11.50 প্লাস। যাই হোক, 574 রান বিশ্ব রেকর্ড কোনো ঘরোয়া লিগে আগে কখনো হয়েছে কিনা আমি জানি না। গনি ইজ এ ক্যাপ্টেন, মাত্র 40টে বল খেলে 128 রান, নট আউট। মাত্র 40টে বল খেলেছে, তাহলে ধরেন যদি আরো 40টে বল সে খেলতেই পারতো তা 200 প্লাস রান করতো। যেটা সূর্যা বানসি মাত্র 84টা বল খেলেছে, 190 রান করেছে, 15টা 6 আর আছে 16টা 4। গনি 128 বল খেলেছে, না সরি, গনি মাত্র 40 বল খেলেছে, 128 রান করেছে, 12টা 6 আর হচ্ছে 10টা 4। এসে ইন্ডিয়ার প্রফেশন ক্রিকেট লিগ, ঠিক আছে। আর আমাদের কথা যদি এনে একটু ধরি ভাই, আমাদের দেশটা আমি ছোট করতেছি না, বলতেছি না, আমাদের ক্রিকেট কাঠামোটা এত নর্মাল, তারা সেট জায়গায় ব্যাটিং করতে পারে না, ভালোভাবে বোলিং করতে পারে না। দেন এরা ইন্ডিয়ানরা কি করে, যে বিরাট কোহলি, রোহিত শর্মা স্টার্টও সেঞ্চুরি পাইছে, আপনারা সবাই জানেন। বিরাট কোহলি 132 না 34 করেছে, রোহিত শর্মা 150 প্লাস রান করেছে, ঠিক আছে। তো এরা যে রান পায় কিভাবে, তারা ইন্টারন্যাশনাল ভাবে ক্রিকেট উইকেট বানায়, ইন্টারন্যাশনাল ভাবে ক্রিকেট আম্পায়ার সবকিছু অ্যারেঞ্জ করে তারা ঘরোয়া লিগ খেলে। আর তখন এদের মনের ভিতর একটা আলাদা, মনে করেন যে প্রতিভা, তারপরে বলেন অভিজ্ঞতা, সবকিছু ফিল হয় যে 400 রান করলেই আমরা 400 রান চেঞ্জ করতে পারবো, 500 রান করলেও আমরা 500 রান চেঞ্জ করতে পারবো, আর আমরা 500 রান করার অ্যাবিলিটি আমাদের ভিতর আছে, ঠিক আছে। তো এই যে ঘরোয়া লিগেতে প্র্যাকটিস করে তারা সবকিছু শিখে এসে তারা এসে ইন্টারন্যাশনালে এটা প্রয়োগ করে। আর আমাদের কি হয়, ঘরোয়া লিগে রান করে 150, রান করে 200, তাদের এটা আইডিয়া থাকে আমরা 200-150-এর মধ্যে যদি অল আউট করতে পারি তাহলে ম্যাচ জিততে পারবো, নাহলে আমরা ম্যাচ জিততে পারবো না। আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগের কাঠামো এত দুর্বল বর্তমানে, সেই দুর্বলের কারণে আমাদের ওডিআই এর বর্তমানে র্যাঙ্কিংই আমরা নাম্বার 9 বা 10-এ দাঁড়ায় পড়ে থাকি, ঠিক আছে। বিগত দিনে আমাদের ঘরোয়া লিগ অনেক স্ট্রং ছিল, সেই স্ট্রং এর কারণে আমরা ওডিআইতে ভালো পারফর্ম করতাম। এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট পুরো ঘরোয়া লিগটারে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি বিজয় হাজারি টপি দেখেন, সে টপিতেই যে ছোট বাচ্চা সূর্যা বানসি, গনি, বিরাট কোহলি, রোহিত শর্মা সবাই সেঞ্চুরি উপর সেঞ্চুরি পাচ্ছে। কালকে আমি দেখলাম 3টে ম্যাচে নিউজ দিয়েছি, এক ম্যাচে যেন 570 রান করেছে, সে 3জন সেঞ্চুরি পাচ্ছে, 3জন সেঞ্চুরি পাইছে, ঠিক আছে। তো সেঞ্চুরি মানে কামড়া কামড়ি শুরু হয়ে যায় যে ইন্ডিয়ান ক্রিকেটের ভিতরে, ঠিক আছে। তো এদের যে একটা কনফিডেন্স নিয়ে আসে, কনফিডেন্স আইনে তারা ইন্টারন্যাশনাল এসে প্রয়োগ করে, আর ইন্টারন্যাশনালে এসে সুন্দরভাবে পারফর্ম করে এবং মাইটি ইন্ডিয়া হয়ে যায়। আর আমাদের বাংলাদেশ একদম বাজে পারফর্ম করে ঘরোয়া লিগে, আর ইন্টারন্যাশনাল আসলে তারা বল দেখলে ভয়তে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, বল সুইং দেখতে না, বুঝতে পারে না, খেলতে পারে না। এই হচ্ছে আমাদের সাথে ইন্ডিয়ানের এতটুকুই ডিফারেন্স। আমাদের আসছে কি জানেন, কোনো প্রফেশন ভাবে ক্রিকেট আমরা খেলি না, আমরা শুধু টাকার লাগে ক্রিকেট খেলি, আর এই জন্য আমরা সব জায়গায় অপমান অপদস্থ হয়ে থাকি।